তোমারে যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, তোমারে যাব। একদমই তাই, মন যখন বলে যাব যাব তখনই বাবার বাড়িতে চলে যাই। এই তো সেদিন মন চাইলো আর ছুটে চলে গেলাম, আর আমার পছন্দের খাবারও রান্না করে খাওয়ালো। তাহলে কেনই বা মন যাব যাব বলবে না? তো হ্যালো, কেমন আছো সবাই? গ্রামে আসার আগেই বাবার বাড়িতে গিয়েছিলাম, আর যাওয়ার পর রামেন রান্না করে খাওয়ালো। গত 2 দিন আগে তারা রামেন রান্না করে খেয়েছিল, আর ফোনেও আমাকে বলেছিল। তাই আমি যাওয়ার পর তারাও আমার জন্য রামেন রান্না করলো, আর এটাকেই মূলত ভালোবাসা বলে। আর সেদিন আমি নফল রোজা রেখেছিলাম, আর তার উপলক্ষে আমার জন্য ইফতারিতে এসব বানানো হচ্ছিল। রামেনের সাথে সাথে তেলের পিঠাও বানিয়েছিল, কারণ তেলের পিঠাটা আমার খেতে অনেক ভালো লাগে। আর রামেনটা রান্না করেছিল আমার বোনের ছেলে, আর পিঠা বানিয়েছিল আমার বড় বোন। আর দুটোই আমার খুবই প্রিয়। তারা সচরাচর বাসায় নাস্তা বানায় না, কিন্তু আমি গেলে তারা ট্রাই করে বাসায় নাস্তা বানানো। আসলে কাছের মানুষগুলো এমনই হয়। তো আপু নাস্তা বানাচ্ছিল আর আমি একটু ছাদে এসেছিলাম। আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, হঠাৎ করেই ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, সেদিন খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে গাছগুলোকে আরো বেশি সুন্দর লাগছিল। বৃষ্টি হলে গাছেরা যেন নিজের প্রাণটা ফিরে পায়, আর বৃষ্টি হলে গাছেরা বৃদ্ধি পায়। যাই হোক, ছাদের গাছ দেখতে এসে কিছুটা ভিজেও গিয়েছিলাম, আর তখন বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগছিল। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, আর রোজা রাখতেও বেশি একটা কষ্ট হয়নি। আর এই নয়নতারা ফুলটাকে আমার অনেক বেশি ভালো লাগে। নয়নতারা গাছটা এমন একটা গাছ যেটা কিনা যত্ন ছাড়াই বেড়ে ওঠে, আর এর ফুলটা তো অসাধারণ, আর সাথে বৃষ্টি পেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। তো যাই হোক, দেখতে দেখতে আমার ইফতারেরও টাইম হয়ে এসেছে। তো গিয়ে দেখি টেবিলে কি সুন্দর করে রামেনটাকে সাজিয়ে রেখেছে, আর সাথে তেলের পিঠাও, আর দুইটাই আমার অনেক বেশি পছন্দের। তো আজান হয়ে গিয়েছিল, তারপর ইফতার করা শুরু করলাম। তো প্রথমে তেলের পিঠা দিয়ে শুরু করলাম, তারপর রামেন খেলাম, আর দুইটাই অনেক বেশি মজা হয়েছিল। আর কোরিয়ান রামেনটা দারুণ হয়েছিল। ওর হাতের রামেন খাওয়ার পর আমি ওর ফ্যান হয়ে গিয়েছি, আর বারবার আমার বোনের ছেলেকে বলছিলাম অনেক মজা হয়েছে। যাই হোক, ইফতার শেষ করে 1 কাপ চা না খেলে কি হয়, তারপর আপুর হাতে চা খেলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।